আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। নেতানিয়াহুকে প্রকাশ্যে অযোগ্য শব্দে গালি, অপরদিকে মোস্তফা খামেনির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, করতে চান সর্বোচ্চ নেতার সাথে দেখা। বাহরাইনে ও কুয়েত বিমানবন্দরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত এক, ক্ষতিগ্রস্ত কূটনৈতিক স্থাপনা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ের অঙ্গীকার ইরানের সশস্ত্র বাহিনীর। উইনিং কার্ডস এখনো ছাড়েনি ইরান, দাবি আইআরজিসি জেনারেলের। মার্কিন সামরিক ঘাঁটির তথ্য ইরানের হাতে তুলে দিল হ্যাকার গ্রুপ হান্দালা। ইসরায়েলি মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে ইইউ। মোস্তফা খামেনি জীবিত, রাষ্ট্র কর্মকাণ্ডে আরো সক্রিয় দাবি করে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবার বিস্তারিত। নেতানিয়াহুকে প্রকাশ্যে অযোগ্য শব্দে গালি, অপরদিকে মোস্তফা খামেনির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, করতে চান সর্বোচ্চ নেতার সাথে দেখা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি সর্বোচ্চ নেতার প্রশংসা করে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি চুক্তি আলোচনায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনিও ভূমিকা রাখছেন। পডফোর্স ওয়ান নামের একটি পডকাস্টে ট্রাম্প বলেন, আমি মোস্তফা খামেনির সঙ্গে দেখা করতে চাই। পরিস্থিতি কিভাবে এগোয় তার উপর নির্ভর করে কোনো এক সময় হয়তো আমাদের দেখা হবে। ট্রাম্প আরও স্বীকার করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছিল। তিনি বলেন, হ্যাঁ কথা হয়েছে, আমি বলবো না যে আমি রাগান্বিত ছিলাম, তবে লেবাননে তার অব্যাহত সামরিক তৎপরতা আমাকে কিছুটা বিরক্ত করেছে। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানায় রবিবার রাতে ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বলেছেন। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, তুমি পাগল হয়ে গেছো, আমি না থাকলে এখন তুমি জেলে থাকতে। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই ঘটনার কারণে সবাই ইসরায়েলকে ঘৃণা করছে। এক্সিওসের এই প্রতিবেদন ইসরায়েলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাহরাইনে ও কুয়েত বিমানবন্দরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত এক, ক্ষতিগ্রস্ত কূটনৈতিক স্থাপনা। প্রতিবেদনে বলা হয়, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবারের এই হামলায় অন্তত একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে কুয়েত সরকার ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে একে নৃশংস অব্যাহত আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় আবারও বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়েছে। হামলার ফলে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় পাশাপাশি কূটনৈতিক মিশনগুলো ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানিয়েছে, এই হামলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং কয়েকজন আহত হয়েছেন। কুয়েত সরকার বলেছে দেশটি তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ইরানের আগ্রাসনের জবাব দেওয়ার পূর্ণ ও স্বাভাবিক অধিকার তাদের আছে। এদিকে কাতার, কুয়েত ও বাহরাইনের বিরুদ্ধে ইরানের হামলার নিন্দা জানায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত হওয়া ও বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। এসব হামলা 1949 সালের জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতিমালার পরিপন্থী। বিশেষ করে বেসামরিক ব্যক্তি ও স্থাপনাকে লক্ষ্যবস্তু না করায় যে আন্তর্জাতিক বাধ্যবাধকতা রয়েছে তা লঙ্ঘন করা হয়েছে। কাতার বেসামরিক অবকাঠামোগুলোর ওপর হামলার বিরোধিতা করে দ্রুত উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে কুয়েত ও বাহরাইনের প্রতি সংহতি প্রকাশ করে কাতার জানিয়েছে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশ দুটি যে পদক্ষেপ নেবে তার প্রতি তাদের সমর্থন রয়েছে। এছাড়া হামলায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে কাতার সরকার। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ের অঙ্গীকার ইরানের সশস্ত্র বাহিনীর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুবার্ষিকী এবং খোরদাদ 15-র গণ অভ্যুত্থান উপলক্ষে দেওয়া এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা বলছে, ইসলামী বিপ্লবের আদর্শ রক্ষায় শত্রুদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই চালিয়ে যাবে। রাষ্ট্র সম্প্রচার মাধ্যম আইআরআরবির বরাতে জানা গেছে, ইরানের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ এবং খাদাম আল আনাবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর যৌথভাবে এই বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপ বিশ্ববাসীর সামনে মানবাধিকারের মিথ্যা দাবিদারের প্রকৃত চেহারা উন্মোচন করেছে। এতে
মিনাবের একটি স্কুলে হামলার প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, ওই হামলায় 170 জনের বেশি মানুষ নিহত হয়েছে, যা শত শত অপরাধের একটি উদাহরণ মাত্র। বিবৃতিতে আরো বলা হয়, হুমকি ও আগ্রাসনের মুখে ইরানি জাতি কখনো পিছু হটবে না। সশস্ত্র বাহিনী ঘোষণা দিয়েছে তারা ইসলামী বিপ্লবের আদর্শ ও মূল্যবোধ রক্ষায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখবে। বিবৃতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে লক্ষ্য করে বলা হয়, ওয়াশিংটন ও তেল আবিবের সামনে সশস্ত্র বাহিনী এবং সচেতন ও জাগ্রত ইরানি জাতির ঐশী ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। একই সঙ্গে দেশের জনগণকে জাতীয় নেতৃত্বের ঐক্যের পেছনে সমবেত হওয়ার আহ্বানও জানানো হয়েছে। উল্লেখ্য, প্রতি বছর ৩রা জুন আয়াতুল্লাহ রুহুল্লাহ খামিনির মৃত্যুবার্ষিকী পালন করা হয়। একই দিনে 1963 সালের খোরদাদ 15 গণ অভ্যুত্থানের বার্ষিকীও পালিত হয়, যা ইসলামী বিপ্লবের অন্যতম ভিত্তিপ্রস্তর হিসেবে বিবেচিত হয়ে থাকে। ইরান এখনো উইনিং কার্ডস প্রকাশ করেনি বলে শত্রুদের সতর্ক করেছেন দেশটির খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ডেপুটি ইন্সপেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদি। তিনি জানান, শত্রুদের সঙ্গে সম্ভাব্য যে কোনো সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে তেহরান। পশ্চিমা গণমাধ্যম ও মার্কিন কর্মকর্তাদের ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে সাম্প্রতিক মন্তব্যের জবাবে এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। দেশটির সশস্ত্র বাহিনীর ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা বহুবার বলেছি আমাদের সব তুরুপের তাস এখনো প্রকাশ করা হয়নি। প্রয়োজন হলে ব্যবহার করার জন্য আরো অনেক তাস রয়েছে। ইরানের প্রতিরক্ষা শিল্প সম্পর্কে তিনি দাবি করেন, বর্তমানে সামরিক সরঞ্জাম উৎপাদন এবং সশস্ত্র বাহিনীকে সহায়তার জন্য ব্যবহৃত স্থাপনাগুলো শত্রুদের দৃষ্টির সম্পূর্ণ বাইরে রয়েছে। তিনি বলেন, আমাদের সামরিক উৎপাদন কেন্দ্রগুলো কোথায় অবস্থিত যে সম্পর্কে শত্রুদের কোনো ধারণা নেই। তাই প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে আমাদের অবস্থা সন্তোষজনক। জেনারেল আসাদি আরো বলেন, আমাদের সশস্ত্র বাহিনীর পারমাণবিক বোমার প্রয়োজন নেই। আমাদের চূড়ান্ত অস্ত্র এবং পারমাণবিক বোমা হলো জনগণ নিজেরাই। ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর হুমকির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ইসলামী বিপ্লবের বিজয়ের পর থেকেই যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্ররা ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তার দাবি, 8 বছরের যুদ্ধেও যখন সাবেক সোভিয়েত ইউনিয়নও জড়িত ছিল তখন তারা সফলতা অর্জন করতে পারেনি। এখন যদি তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে পরাজয়ের মুখোমুখি হবে। মার্কিন সামরিক ঘাঁটির তথ্য ইরানের হাতে তুলে দিল হ্যাকার গ্রুপ হান্দালা। আইআরজিসি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটের কাছে মধ্যপ্রাচ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন সামরিক ঘাঁটির একটি আপডেটেড ডেটাবেস সরবরাহ করেছে সাইবার গ্রুপ হান্দালা। তেহরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের সাথে যুক্ত এই হ্যাকার গ্রুপটি সম্প্রতি এই চাঞ্চল্যকর দাবি করে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। হান্দালা গ্রুপটির দাবি, সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে। একই সাথে তারা দাবি করে তাদের চিহ্নিত করে দেওয়া মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে সফলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে। সাইবার নিরাপত্তা গবেষকদের মতে হান্দালা হ্যাক টিম মূলত ইরান সরকারের গোয়েন্দা সংস্থার সাথে সরাসরি যুক্ত এবং তারা একটি প্রভাব বিস্তারকারী ও গোয়েন্দা অপারেশন হিসেবে কাজ করে। 2023 সালের ডিসেম্বর প্রথম বিশ্বমঞ্চে এই হ্যাকার গ্রুপটির নাম প্রকাশে আসে। উল্লেখ্য, এই গ্রুপটির নামকরণ করা হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ ও আত্মপরিচয়ের অবিসংবাদিত প্রতীক হান্দালা কার্টুনের নামানুসারে। 1969 সালে ফিলিস্তিনি কার্টুনিস্ট নাজি আল আলী এই বিখ্যাত চরিত্রটি তৈরি করেছিলেন, যা আজও অন্যায়ের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অবিচল লড়াইকে ফুটিয়ে তোলে। মার্কিন সামরিক শক্তির বিরুদ্ধে এই সাইবার যুদ্ধ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরো উস্কে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে ইইউ। গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিরায় হামলার পর মানবাধিকার লঙ্ঘনে উস্কানি দেওয়ার অভিযোগে ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করেছে ইইউ। জুনে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের আগে প্রস্তুত করা একটি খসড়ায় এই কথা বলা হয়। ইতালির সংবাদ সংস্থা আনসা মঙ্গলবার জানায়, খসড়াটিতে আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিরা আটক করার পর এর যাত্রীদের সঙ্গে করা দুর্ব্যবহারের নিন্দা জানানো হয়েছে। এই খসড়ায় মানবাধিকার লঙ্ঘনে উস্কানি দেওয়া চরমপন্থী মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। এই প্রস্তাব নিয়ে আলোচনা করছে ইইউ এর 27টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা। শীর্ষ সম্মেলনের আগে এটি সংশোধন করা হতে পারে। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে ফ্লোটিলা আটকের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে। নৌবহরটির আয়োজকেরা অভিযোগ করেছেন যে ইসরায়েলি আটক কেন্দ্রে থাকাকালীন বন্দীদের উপর শারীরিক ও যৌন নির্যাতন, অবমাননাকর আচরণ এবং তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনি জীবিত আছেন এবং দেশটির রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ক্রমশ আরও সক্রিয় ভূমিকা পালন করছেন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং কূটনৈতিক অনিশ্চয়তার মধ্যে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে তিনি বলেন, মোজতবা খামেনি জীবিত রয়েছেন এবং ইরানের রাজনৈতিক ও কৌশলগত যোগাযোগ ব্যবস্থায় তার সম্পৃক্ততা বাড়ছে। তিনি বলেন, চলতি বছরের শুরুতে মার্কিন হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হওয়ার খবরের পর ইরানের নেতৃত্ব কাঠামোয় যে পরিবর্তন এসেছে এটি তারই প্রতিফলন। আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে সাম্প্রতিক মাসগুলোতে জনসম্মুখে দেখা যায়নি, তবে তার নামে প্রচারিত বিভিন্ন লিখিত বার্তা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত হয়, যা তার বর্তমান ভূমিকা ও ক্ষমতার পরিধি নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মার্কো রুবিওর এই মন্তব্য এমন এক সময় এলো যখন আঞ্চলিক উত্তেজনার কারণে মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হত্যা চেষ্টায় লক্ষ্যবস্তু হতে পারেন বলে আলোচনা চলছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে তার সীমিত জনসম্মুখ উপস্থিতি ইরানের নেতৃত্বের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আরও জল্পনা তৈরি করেছে। একই শুনানিতে রুবিও জানায়, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। তিনি বলেন, এই ধরনের কোনো সমঝোতা নিয়ে আলোচনা হয়নি। নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি সম্পূর্ণভাবে শর্ত সাপেক্ষ হবে এবং তা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি ও অন্যান্য পারমাণবিক কার্যক্রম পরিত্যাগের সঙ্গে যুক্ত থাকবে। সাম্প্রতিক মার্কিন হামলার পক্ষে অবস্থান নিয়ে রুবিও দাবি করেন, সামরিক অভিযানটি অত্যন্ত সফল ছিল এবং এর ফলে ইরানের প্রতিরক্ষা শিল্প সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়েছে। তিনি বলেন, ইরানের কোনো নৌবাহিনী আর অবশিষ্ট নেই, সেটি এখন সমুদ্রের তলদেশে পড়ে আছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নেতানিয়াহুকে প্রকাশ্যে অযোগ্য শব্দে গালি, অপরদিকে মোজতবা খামেনির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, করতে চান সর্বোচ্চ নেতার সাথে দেখা। বাহরাইনে ও কুয়েত বিমানবন্দরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত এক, ক্ষতিগ্রস্ত কূটনৈতিক স্থাপনা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ের অঙ্গীকার ইরানের সশস্ত্র বাহিনীর। উইনিং কার্ডস এখনো ছাড়েনি ইরান, দাবি আইআরজিসি জেনারেলের। মার্কিন সামরিক ঘাঁটির তথ্য ইরানের হাতে তুলে দিল হ্যাকার গ্রুপ হান্দালা। ইসরায়েলি মন্ত্রীদের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে ইইউ। মোজতবা খামেনি জীবিত, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আরো সক্রিয় দাবি করে যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।